ইউজিং নন ফাইনিট ভার্বস, অর্থাৎ নন ফাইনিট ভার্বস অর্থাৎ জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এগুলো ব্যবহার করে কিভাবে পূরণ করতে হয় এই শূন্যস্থানগুলো সেটি প্র্যাকটিস করা হবে। তো এটি পড়া হচ্ছে 4 নম্বর, সমাধান করা হবে 4 নম্বর প্রশ্ন। পড়া হচ্ছে লেকচার অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি এই বইটি থেকে। তো বলছে ইমিলি অজ ইগার ড্যাশ এ কেক ফর হার ফ্রেন্ডস বার্থডে। তাহলে ইমিলি অজ ইগার টু বেক, বেক মানে কি শেখা, রুটি শেখা বা রুটি বানানো, মানে কেক বানানো, কেক শেখা বা কেক বানানো তার ফ্রেন্ডের বার্থডের জন্য, কেক বানানোর জন্য ইমিলি হচ্ছে ইগার বা আগ্রহী। শি স্টার্টেড ড্যাশ ইনগ্রেডিয়েন্টস এন্ড ফলোইং এ রেসিপি। এই যে স্টার্টেড, স্টপ, স্টার্টেড এগুলো হলো ভার্বের পরে আইএনজি হয়। তাহলে শি স্টার্টেড গ্যাদারিং, শি স্টার্টেড গ্যাদারিং মানে সংগ্রহ করা, শি স্টার্টেড গ্যাদারিং ইনগ্রেডিয়েন্ট মানে কি উপাদান, অ্যান্ড ফলোইং এ রেসিপি অর্থাৎ একটা রেসিপি অনুসরণ করে সে সব তার উপাদানগুলো সংগ্রহ করা শুরু করলো। আফটার ড্যাশ দ্য ব্যাটার, আফটার এই যে এখানে প্রিপোজিশন আছে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আফটার মিক্সিং দ্য ব্যাটার শি পুরড ইট ইনটু দ্য প্যান, এরপরে সে কড়াইয়ে প্যানে ঢাললো। হোয়াইল ড্যাশ দ্য ওভেন, হোয়াইল এই প্রিপোজিশনের পরেও হোয়াইলের পরে কোনো কাজ চলমান বোঝায়, তাহলে এটা ভার্বের সাথে আইএনজিটাই হবে। তাহলে হোয়াইল প্রি হিটিং দ্য ওভেন, যখন ওভেন মানে প্রি হিটের পূর্বে মানে হিট করছিল সে, শি সেট দ্য টাইমার টু অ্যাভয়েড ওভার কুকিং, যেন বেশি রান্না না হয় সেজন্য সে টাইমার বা সময় নির্ধারণ করে দিল। শি ওয়াজ এক্সাইটেড ড্যাশ দ্য ফাইনাল রেজাল্ট, শি ওয়াজ এক্সাইটেড টু সি দ্য ফাইনাল রেজাল্ট অর্থাৎ সর্বশেষ অবস্থা, অর্থাৎ কেক বানানো না হওয়া পর্যন্ত সে খুবই উত্তেজিত হয়ে থাকলো, সে মানে রোমাঞ্চিত হয়ে থাকলো, অনেক অপেক্ষা নিয়ে ওয়েট করলো যে কি হবে ফাইনাল রেজাল্ট বা ফলাফলটা কেমন আসে।